নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির ঠিক বাগানে পৌঁছানো। তারই নাম তো সৌভাগ্য ও সমৃদ্ধি। দর্শক বন্ধুদের, আজকে আমি আবার সেই রাশিফল নিয়ে কিছু বলবো। তবে প্রোগ্রামের শুরুতেই একটা কথা বলি। দেখুন, আমি যে রাশিফল আপনাদের সামনে কষ্ট করে পড়াশোনা করে তুলে এনে দিই, সেটা অনেকাংশে আপনার সঙ্গে নাও মিলতে পারে। শুনে কথাটা খুব অবাক হচ্ছেন না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কারণ কি? কারণ আমাদের প্রত্যেকের জন্ম তারিখ, জন্ম সময়, প্রত্যেকের হাতের চরিত্র সবকিছুই আলাদা। আমাদের এটা একটা প্রয়াস, যাতে করে মানুষ একটু সাবধানে চলতে পারেন। হ্যাঁ, যাদের না মিলবে তারা আমাকে ক্ষমা করে দেবেন এবং অতি অবশ্যই আমি তাদেরকে পরামর্শ দেবো, যদি আপনারা সত্যিই খুব বিপদে থাকেন, দেখছেন খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছেন, তাহলে আপনি আপনার পছন্দের মতন কোনো মানুষকে, কোনো অ্যাস্ট্রোলজারকে অতি অবশ্যই দেখিয়ে নিন। নিশ্চয়ই তিনি আপনাকে সঠিকভাবে গাইড করবেন। তো শুরু করছি আজকের, অর্থাৎ 2nd ফেব্রুয়ারি থেকে 8th ফেব্রুয়ারি এই সপ্তাহের রাশিফল। শুরু করি প্রথমেই মেষ রাশি দিয়ে। দেখুন, মেষ রাশি 2রা ফেব্রুয়ারি থেকে প্রথমেই আসবো আমি শিক্ষা নিয়ে। আপনাদের এই সময় শিক্ষাতে একটু বেশি করে মনঃসংযোগ করা উচিত। অনেকাংশে দেখা যাচ্ছে যে আপনাদের মনঃসংযোগ বিচ্ছিন্ন হচ্ছে এবং মাঝে সাঝেই ক্রোধ বা রাগ বাড়ছে, গুরুজনের সঙ্গে মতবিরোধ বাড়ছে। তাই একটু সহনশীল হতে হবে। আর পড়াশুনোতে যদি ঠিক মতন মনঃসংযোগ না থাকে, তাহলে কিন্তু সঠিক রেজাল্ট আসাটাও কষ্টকর। নিজের রাগকে কন্ট্রোল করুন এবং গার্জেনদেরকেও বা অভিভাবকদেরকেও আমার অনুরোধ, ছাত্রছাত্রীদেরকে বা আপনাদের সন্তানদেরকে একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করুন। দেখুন, আজকের দিনে বকে মেরে তো কোনো কিছু হয় না। তাই সব থেকে ভালো যতটা বুঝিয়ে তাকে করিয়ে নেওয়া যায়। এরপর আসবো আমি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য এই সপ্তাহে মেষ রাশির পীড়া রোগ ছাড়া এবং পেটের সমস্যা ছাড়া বিশেষ কিছু দেখা যাচ্ছে না। এরপর আসবো ব্যবসা নিয়ে। যারা ট্র্যাডিশনাল বিজনেস করেন, তাদের জন্য এই সপ্তাহটি বেশ ভালো। আপনাদের এই সপ্তাহের শুরুর দিকেই বেশ লাভের আশা, যদিও বর্তমানে সমস্ত ব্যবসার অবস্থাই খুব একটা ভালো নয়। ওই মন্দের মধ্যে একটু ভালো তো নিশ্চয়ই, ততটুকু আশার আলো তো পেতেই পারেন। যারা চাকরি প্রার্থী, তাদের জন্য আসতে পারে নতুন নতুন সুযোগ। তাই অতি অবশ্যই নিজেদেরকে কনসেন্ট্রেট করুন, নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করুন। যদিও আপনাদের প্রত্যেকের, যাদের মেষ রাশি, তাদের শনির 7.5 চলছে। যদিও শনির 7.5 মানে এই নয় যে সব কিছুই আপনার খারাপ হবে, না। শনি খুব ধার্মিক গ্রহ। যেরকম উনি আমাদের শিক্ষা দেন, আমাদের এই 7.5 আসে কেন? আমরা জীবনে যা যা ভুল করেছি তার শিক্ষা দেওয়ার জন্যই এই 7.5। 7.5 মানে 7.5 বছরের একটা সময়কে আমরা 7.5 বলি। তো ন্যাচারালি এই বিষয় নিয়ে একটু ভুগবেন, একটু সাবধানে থাকবেন। এরপর আসবো অন্য আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা। অতিরিক্ত আবেগে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। আবার কোনো পুরনো সম্পর্ক আবার ফিরেও আসতে পারে। এই ছিল এই সপ্তাহে মেষ রাশির রাশিফল।
বৃষ রাশির প্রথমেই আমি বলবো শিক্ষা নিয়ে মনঃসংযোগ আছে, কিন্তু আরো বাড়াতে হবে। যারা সামনে পরীক্ষা দেবেন তাদেরকে বলবো আরেকটু বেশি ধীর স্থির এবং মনোযোগী হওয়ার জন্য। তাতে করে আপনাদের সময় এমনিই ভালো, আরও বেশি অনুকূলে আসবে। তাতে করে আপনাদের মার্কস বৃদ্ধি পাবে। গার্জেনদের কথা বা অভিভাবকদের কথা, স্যারেদের কথা, টিচারদের কথা, ম্যাডামের কথা মেনে চলুন। আপনি ভালো মার্কস করতে পারবেন। ভালো মার্কস করলে ভালো জায়গায় চান্স পাবেন, তবেই তো জীবনের লক্ষ্য পূরণ হবে। এবারে আসবো স্বাস্থ্য নিয়ে। দুটো জিনিস নিয়ে সাবধান করব। ১ নম্বর হচ্ছে ঠান্ডা লাগা বা শ্লেষ্মাজনিত কোনো কিছু রোগ থেকে সাবধানে থাকুন। আর আরেকটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন, নাইকুণ্ডুর নিচে থেকে পা পর্যন্ত কোনো বিষয় নিয়ে একটু সাবধানে থাকুন। এরপর যেটা নিয়ে সেটা আসবো ব্যবসা নিয়ে। ব্যবসা মোটের ওপর আপনাদের এই সপ্তাহ বেশ ভালোই যাবে, খুব একটা খারাপ কিছু নেই। যারা কনভেনশনাল বিজনেস করেন, যারা ইলেকট্রনিক্স গুডের বিজনেস করেন, তাদের জন্য খুব ভালো সময়। বা যারা সাজগোজ, গার্মেন্টস, ক্রিয়েটিভিটি রিলেটেড কোনো বিজনেস করেন, তাদের জন্য খুবই ভালো সময়। এরপর আসবো চাকরি নিয়ে। চাকরির ক্ষেত্রেও নতুন নতুন সুযোগ সপ্তাহে শেষের দিকে, তাই অতি অবশ্যই চেষ্টা ছাড়লে কিন্তু চলবে না, চেষ্টা আপনাকে করতেই হবে। এরপর আসবো পারিবারিক জীবন নিয়ে। পারিবারিক সুখ শান্তি মোটের ওপর বজায় থাকবে, ভালো থাকবেন আপনারা। আসবো প্রেম প্রীতি ভালোবাসা। প্রেম প্রীতি ভালোবাসা, নতুন কোনো সম্পর্কে আসতে পারে জোয়ার, হতে পারে নতুন বিবাহিত জীবনে প্রবেশ করার শুভ মুহূর্ত। বৈষয়িক জীবনে একটু সাবধানে চলতে হবে, কারণ খরচ বেড়ে যাচ্ছে, যার জন্য আপনার সঠিকভাবে অর্থ সঞ্চয় হচ্ছে না। এই ছিল এই সপ্তাহে বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল। যারা মিথুন রাশির জাতক জাতিকা, আপনাদেরকে বলি এই রাশির অধিপতি হচ্ছেন বুধ। তো বুধ ন্যাচারালি একটু ঠান্ডা প্রকৃতির, যার জন্য আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকবেন। আপনাদেরও কফ অ্যান্ড কোল্ড বা এই ধরনের কোনো শ্লেষ্মাজনিত রোগ বা পেট গরম, জন্ডিস, এই ধরনের রোগ আসতে পারে, নিজেকে সাবধানে নিয়ে চলুন। আসবো শিক্ষা নিয়ে। শিক্ষা আপনাদের খুব ভালো হবে যদি স্বাস্থ্যটাকে ঠিক রাখতে পারেন। বিশ্বাস করুন, শিক্ষাতে যথেষ্ট বেশি জোয়ার আছে, কিন্তু জোয়ার আছে মানে তো এটা নয় যে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, এই বলে আমি বইটা বন্ধ করে দিলাম। সব্যসাচী বাবু বলেছেন বা সব্যসাচী স্যার বলেছেন যে না, আমার তো পড়াশোনা খুব ভালো হবে। চেষ্টা, কর্ম করতেই হবে, তবেই তো ফল। তা না হলে তো ফল আসে না। পৃথিবী সৃষ্টি হয়েছে সে তার গতি প্রকৃতি অনুযায়ী, সমস্ত সিস্টেম ভাগ করা রয়েছে। আপনি কোনো একজন ডাক্তারের কাছে গেলেন, যদি বলেন যে না, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি, আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার রোগ হয়েছে, আপনি যাবেন না, তাহলে আপনি সারবেন কি করে? তিনি তার স্পেশালিস্ট, তিনি আপনাকে সারিয়ে তুলতে পারেন। ঠিক সেইভাবে আমরা যারা অ্যাস্ট্রোলজার বা যারা জ্যোতিষী, তারাও বলে দিতে পারি যে আপনার শিক্ষা কোন জায়গায় যেতে পারে, কি রকম হতে পারে। তাই চেষ্টাটুকু আপনাকে করতে হবে। ব্যবসা এই সপ্তাহে মোটের ওপর মোটামুটি চলবে আপনাদের, খুব খারাপ নয়, আবার খুব যে ভালো তাও নয়। একটু সাবধানে পা ফেলুন। তবে সপ্তাহের শেষের দিকে কোনো অর্থ ক্ষতির সম্ভাবনা আসতে পারে, একটু সাবধানে পা ফেলবেন, কিন্তু একটু বুঝে শুনে চলুন, বুদ্ধি করে এগিয়ে চলুন। ব্যবসা যারা করছেন, আমি ব্যবসার কিছু নীতি আমি বলে দিয়েছি। আপনারা অন্যান্য এপিসোড যদি খুঁজে দেখেন, আপনারা নিশ্চয়ই হয়তো পেয়ে যাবেন, একবার দেখে নেবেন। যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ, খুব ভালো সময়। বন্ধুরা, চেষ্টা করুন এই সপ্তাহের মাঝের দিকে, প্রথমের থেকে মাঝের দিকে
আপনাদের সময় বেশ ভালো। তাই অতি অবশ্যই চেষ্টা ছাড়লে চলবে না। পারিবারিক সুখ শান্তি অ্যাজ ইট ইজ বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা নানা উথাল পাথাল টানা পোড়েন এসবের মাঝখান দিয়ে চলতে হবে। এরপর আসছি কর্কট রাশি বা চন্দ্র। চন্দ্র হচ্ছে এর অধিপতি কর্কট রাশির। চন্দ্র মানে আরো বেশি ঠান্ডা। তো প্রথমেই বলবো যে পড়াশুনো নিয়ে যদি বলি, বুদ্ধি আছে, সব কিছু ঠিক করছেন, জানা জিনিস পুরোটা বাড়িতে ঠিক করছেন। পরীক্ষার খাতায় গিয়ে একটুখানি ভুলের জন্য অনেকটা নাম্বার কাটা যাচ্ছে, কারণ আপনার অন্যমনস্কতা কাটাতে হবে। নিজেকে নিজের পড়াশোনাতে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে। দেখবেন জীবনে সফলতা আসতে বাধ্য। এবার আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে ওই শ্লেষ্মাজনিত রোগ এবং বোন, স্কিন এই রিলেটেড কোনো সমস্যায় ভুগতে পারেন, সাবধানে চলবেন। এর জন্য কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখিয়ে নিতে পারেন। এরপর আসবো ব্যবসা নিয়ে। ব্যবসা এই সপ্তাহে আপনাদের মোটের ওপর খুব একটা খারাপ নয়, বেশ ভালোই চলবে, ভালো রেজাল্ট আসবে, ভালো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তাই এই সপ্তাহটা মনোযোগ দিয়ে ব্যবসা করুন, হয়তো আপনার জীবনেও সেই সফলতা এলো বলে। চাকরির ক্ষেত্রে যদি আসি, তাহলে বলবো চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের খুব একটা ভালো আমি খবর দিতে পারছি না, তবে চেষ্টা তো করে যেতে হবে। চেষ্টা করুন, আশা করি নিশ্চয়ই ফল পাবেন। সব সময় তো আর সব জিনিসটা সঠিক হয় না, আমাদের হাতের 5টা আঙুল তো সমান নয়। ঠিক সেরকম সবার সব দিকটা ভালো হবে এরকমটাও নয়। এরপর আসবো পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়, একটু সাবধানে চলুন। সিংহ রাশির প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। প্রচণ্ড অমনস্কতা, মানে তার কনসেন্ট্রেশনের অভাব, ঠিকঠাক মনুসংযোগ ঘটছে না, প্রচণ্ড রাগ, গুরুজনের সঙ্গে মতবিরোধ, এগুলো কাটাতে হবে। যদি এগুলো কাটাতে পারেন, বিশ্বাস করুন ভীষণ ভালো রেজাল্ট হবে আপনার। আপনার নিজের যথেষ্ট জ্ঞান রয়েছে, নিজের যথেষ্ট বুদ্ধি রয়েছে, সেগুলোকে কাজে লাগান। পেটের রোগে ভুগতে পারেন, কনস্টিপেশনের রোগ, কোনো ব্লাড সুগার জাতীয় রোগ বৃদ্ধি পেতে পারে, একটু সাবধানে চলতে হবে আপনাদের। বাইরে খুব বেশি খাওয়া দাওয়া করবেন না, একটু কন্ট্রোলে থাকুন। স্কিন রিলেটেড কোনো রোগ সাবধানে থাকবেন, ইএনটি রিলেটেড কোনো রোগ সাবধানে থাকবেন। আসবো ব্যবসা নিয়ে। ব্যবসা এই সপ্তাহে আপনাদের বেশ 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 ভালো। শুধু নিজেকে নিজের প্ল্যান এক্সিকিউট করতে হবে সঠিক রাস্তায়, কারোর বুদ্ধিতে নয়, নিজের বুদ্ধিতে চলুন। তবে একটু ভুল, একটু আবেগ, একটু রাগ, ক্রোধ আপনার জীবনে এই সপ্তাহে বড় লোকসানও নিয়ে আসতে পারে, অর্থাৎ মানি লস। যে লাভটা হওয়ার কথা ছিল প্রচুর, সেটা লস হয়ে যেতে পারে। এরপর আসছি পারিবারিক জীবন, চাকরির জীবন। চাকরির ক্ষেত্রে অনেক ভালো সুযোগ রয়েছে, নিজেরা কাজে লাগানোর চেষ্টা করুন। আশা করি বেকারত্ব ঘুচতে চলেছে। এরপর আসবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, মানে ব্যবসা, চাকরি, পারিবারিক জীবন, প্রেম প্রীতি ভালোবাসা। তো প্রথমেই আসে শিক্ষা নিয়ে। প্রথমে বলি এই রাশির অধিপতি হচ্ছেন আবার বুধ। যদি কনসেন্ট্রেশন বা মনঃসংযোগ ঠিকঠাক রাখতে পারেন, সামনে পরীক্ষা আছে, খুব ভালো রেজাল্ট করতে পারেন। অমনোযোগিতা একটু কাটান, আপনার বুদ্ধি রয়েছে, বুদ্ধিটাকে একটু কাজে লাগিয়ে দিলে আপনার জীবনে সফলতা আসতে বাধ্য। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য, হেয়ার ফল, প্রচণ্ড ড্যান্ড্রাফ জাতীয় কোনো কিছু রোগ,
স্কিন রিলেটেড, বোন রিলেটেড, ইএনটি রিলেটেড কোনো সমস্যা আসতে পারে। তার জন্য কোনো অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে অতি অবশ্যই পরামর্শ নেবেন। বাকি সব মোটামুটি ঠিকঠাক আছে। এরপর আসবো ব্যবসা নিয়ে। ব্যবসা এই সপ্তাহে আপনাদের বেশ ভালো। যারা চাকরি করতে চাচ্ছেন বা যারা চাকরি প্রার্থী, তাদের নতুন কোনো সুযোগ আসতে পারে সপ্তাহের শেষের দিকে। তাই ভালো করে প্রিপারেশন করুন। এরপর আসবো পারিবারিক জীবন। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এবার আসবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির যিনি অধিপতি গ্রহ তার নাম হচ্ছে শুক্র। তো শুক্র সাধারণত বিলাসবহুল গ্রহ, মুডিও বটে। তাই এডুকেশনে কিন্তু মুড সুইং করলে খুব মুশকিল। এডুকেশনটা এডুকেশনের মতন করতে হবে। হ্যাঁ, ভালো খেতে ভালোবাসেন, খান। ভালো পড়তে ভালোবাসেন, পড়ুন। ভালো ঘুরতে ভালোবাসেন, এখন পরীক্ষার কদিন না ঘুরে পরে ঘুরে নেবেন। কিন্তু অন্য মনস্কতা আপনার মার্কস বা রেজাল্ট খারাপ করতে পারে। তাই অতি অবশ্যই এতে ভালো করে মনোযোগী হন। স্বাস্থ্য মোটের উপর আপনাদের এই সপ্তাহে খুব একটা খারাপ আমি কিছু দেখছি না। মোটামুটি ভালোই থাকবে, টুকটাক কিছু ঘটতে পারে। এছাড়া বড় মেজর কোনো কিছু ব্যাপার নেই। শুধু দাঁত নিয়ে একটু সাবধানে থাকবেন। দাঁতের ব্যথা, মাড়ির ব্যথা এগুলো নিয়ে একটু সাবধানে থাকাই বেশি ভালো। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক জীবন সুখের থাকবে। চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে নতুন কোনো সুযোগ নেই। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ ভালো। এরপর আসবো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল, কিন্তু বৃশ্চিক রাশির স্বভাব হচ্ছে ইন্ট্রোভার্ট, অর্থাৎ নিজেকে গুটিয়ে রাখা, নিজেকে ঠিক মতন প্রকাশ না করতে পারা। আপনি পড়াশুনোতে যদি নিজেকে প্রকাশই না করতে পারলেন, তাহলে আপনার ভালো মার্কস কি করে আসবে? আপনার যেখানে ভুল হচ্ছে সেটা যদি আপনি আপনার শিক্ষক, শিক্ষিকা বা গার্জিয়ানকে না বলেন, তাহলে সেটা তো আর রেকটিফাইড হবে না, সেটা ঠিক হবে না। শেয়ার করতে হবে, সমস্ত কিছু বলতে হবে এবং আরো বেশি মনোযোগী হতে হবে, যদিও আপনি মনোযোগী। এবার আসবো স্বাস্থ্য নিয়ে, তবেই ভালো রেজাল্ট হবে। স্বাস্থ্য আপনাদের খুব একটা খারাপ যাবে না, মোটের উপর মোটামুটি যাবে, শুধু একটু পেটের রোগে ভুগতে পারেন, আর কোনো টিউমার জাতীয় বা সিস্ট জাতীয় রোগে ভুগতে পারেন। বৃশ্চিক রাশির ব্যবসা এই সপ্তাহে ভালো, চাকরির দিকেও ভালো ভালো সম্ভাবনা রয়েছে। নিজেদেরকে ঠিক মতন এক্সিকিউট করুন, নিজেকে বারবার বলছি মেলে ধরুন। আপনি যদি নিজেকে গুটিয়ে রাখেন তাহলে ব্যবসা ভালো হবে কি করে? আপনার সমস্যা যদি আপনি নিজের মধ্যেই নিজে রেখে দেন, পরিবারের কাউকেও যদি না জানতে দেন, তাহলে আপনাকে তো নিজের মধ্যেই গুমড়ে গুমড়ে মরতে হবে। নিজেকে ঠিক করার চেষ্টা করুন, নিশ্চয়ই পারবেন। কেন পারবেন না? এরকম অনেক উদাহরণ রয়েছে যারা বৃশ্চিক রাশির, তারা সমাজে, পৃথিবীতে ভালো ভালো জায়গায় গেছেন। আপনি না পারার তো কিছু নেই। ব্যবসা চাকরি দুটোর ক্ষেত্রেই খুব ভালো রেজাল্ট রয়েছে, আমি যেটা বললাম। এরপরে আসবো পারিবারিক সুখ শান্তি মোটের ওপর মোটামুটি থাকবে। তবে কোনো গুরুজনের স্বাস্থ্যহানি বা পারিবারিক কারো স্বাস্থ্যহানি করতে পারে। আর প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এর পরের রাশি আসবো ধনু রাশি। ধনু রাশি হচ্ছে বৃহস্পতির রাশি। বৃহস্পতি মানেই গুরু, দেবগুরু। বৃহস্পতি কি দেন? অনেকের ধারণা বৃহস্পতি প্রচুর অর্থ দেন। না, একদমই নয়। বৃহস্পতি হচ্ছেন বৃদ্ধপতি। ধরুন একটা সংসারে ৫ জন ছেলে রয়েছে আর বাবা বয়স্ক। ৫ জন ছেলে রোজগার করে এনে দেন আর বাবা সংসারটা চালান। বাবা বুদ্ধি দেন, এইভাবে এই কাজগুলো করলে সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছানো যাবে। কিন্তু তিনি অর্থ দিতে পারেন না। তাই বৃহস্পতি মানে জ্ঞান, সঠিক গাইডলাইন। তাই শিক্ষা আপনাদের যথেষ্ট ভালো হবে যদি গুরুজনের কথা মেনে চলেন। স্বাস্থ্যের দিকে যদি আসি, তাহলে বলবো স্বাস্থ্য এই সপ্তাহে আপনাদের আহ, সেরকম বড় কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। একটু কফ অ্যান্ড কোল্ড যা মাঝে সাঝে হতে পারে, একটু ফিভার আসতে পারে কোনো কারণে, সাবধানে থাকবেন। ব্যবসা এই সপ্তাহে আপনাদের ব্যবসা বেশ ভালো, যথেষ্ট ভালো হবে।
চাকরির ক্ষেত্রেও নতুন নতুন সুযোগ আসবে সপ্তাহের প্রথমের দিকে আর শেষের দিকে, সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, আর সাংসারিক জীবন নিশ্চয়ই সুখের থাকবে, এই গুরুদেবের কাছে প্রার্থনা করি। মকর রাশির অধিপতি হচ্ছেন শনি। এই শনি দেয় স্পিরিচুয়াল, এই শনি দেয় পেশেন্স। তাই পেশেন্স লুজ করলে, ধৈর্যচ্যুতি ঘটলে আপনার এডুকেশন ভালো কিছুতেই হতে পারে না। আপনাদের সময় ভালো, 7.5 কেটে গেছে, খুব ভালো সময়, এটাকে কাজে লাগান। কাজে লাগালে আপনি অনেক ভালো জায়গায় যেতে পারবেন। নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করুন। শুধু হাওয়ায় ভাসলে হবে না। হাওয়ায় ভেসে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কিছু করতে পারেননি। তাই ভালো করে পড়াশোনা করুন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে বেশ কিছু কমপ্লিকেশন রয়েছে, যেরকম পুরনো কিছু রোগ, স্থায়ী কিছু রোগ, যেরকম ডায়াবেটিস, ক্যান্সার, থাইরয়েড, হাই প্রেশার, লাইক দ্যাট, এইসব ধরনের রোগ আপনাকে একটু বেশি পরিমাণে ভোগাতে পারে। আর সঠিকভাবে যদি আপনি অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, তাহলে আপনার জন্য এটা খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে, বেঁচে যাবেন। আর তার থেকে কোনো বড় সমস্যা হলে আপনার অভিজ্ঞ কোনো, আপনার কাছাকাছি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, যিনি আপনার গ্রহগত দিকগুলো ঠিক করতে পারেন। এবার আসছি ব্যবসা নিয়ে। ব্যবসা কিন্তু এই সপ্তাহে লফুল বিজনেস, যারা আইনজ্ঞ, যারা অ্যাডভোকেট বা আইন নিয়ে পড়াশুনো করেছেন, যারা প্র্যাকটিস করছেন, তাদের জন্য খুব ভালো, খুব ভালো। যারা আর্টস নিয়ে পড়ছেন, যারা ইংরেজি অনার্স নিয়ে পড়ছেন, তাদের জন্য খুব ভালো। এরপর আসবো চাকরি নিয়ে। চাকরির ক্ষেত্রেও আবার বলি, আপনাদের শনি 7.5 কেটে গেছে, তাই মকর রাশির এই সপ্তাহ যথেষ্ট ভালো, নতুন কানেকশন আসতে পারে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। সাংসারিক জীবন বেশ সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা খুব ভালো। কুম্ভ রাশির অধিপতিও আবার সেই শনি। যদিও আপনাদের শনি 7.5 চলছে, তবু এটা লাস্ট ফেজ। লাস্ট ফেজ বলে নিজেকে বসে থাকলে তো হবে না, ভালো করে পড়াশোনা করতে হবে। বারবার অমনোযোগিতা, বারবার মোবাইল ঘাঁটার নেশা থেকে নিজেকে বেরোতে হবে। গার্জেনের কথা শুনতে হবে, অতিরিক্ত রাগ পরিত্যাগ করতে হবে, তাহলেই ভালো রেজাল্ট অতি অবশ্যই হবে। আর স্বাস্থ্যের দিকে যদি বলি, নার্ভজনিত কোনো রোগ, নার্ভজনিত কোনো রোগ, রক্তজনিত, ব্লাডজনিত কোনো রোগ, এইসব রোগে ভুগতে পারেন, নিজেরা একটু সাবধানে থাকবেন। ব্যবসার ক্ষেত্রে বলি, ব্যবসায়িকরা এই সপ্তাহের শেষের দিকটা মোটামুটি ভালো যাবে, কিন্তু প্রথম দিক আর মাঝের দিকে একটু সাবধানে আপনাদেরকে পা ফেলতে হবে, তা না হলে বড় কোনো লোকসান বা ক্ষতি হতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, চাকরির জন্য নতুন নতুন দিক খুলবে। প্রেম প্রীতি ভালোবাসা খুব একটা ভালো নয়, মোটামুটি। মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছেন আবার সেই বৃহস্পতি। তো এই বৃহস্পতির ঘরে, মানে বৃহস্পতির যে ঘর, এটাকে বলা হয় মীন রাশি, যেটা শেষ রাশিচক্রের ঘর। তাতে করে শিক্ষাতে জোয়ার আসবে। শিক্ষা যদি পড়াশোনা ঠিকঠাক করতে পারেন, খুব ভালো হবে। সামনে পরীক্ষা, ভালো করে পড়াশোনা করুন, অন্যমনস্ক হবেন না। আপনি সত্যি কথা বলা পছন্দ করেন, আমি জানি, স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু কোন জায়গায় কি কথা বলতে হবে সেটা তো বুঝে শুনে বলবেন, তা না হলে সেটাই আপনার বড় ক্ষতির সম্ভাবনা ডেকে আনবে। তাই সেই বিষয়ে যত্নবান হন। এতে গেল তারপরের কথা। এরপরে আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নেফ্রনজনিত, কিডনি জনিত কোনো রোগ থেকে সাবধান। লোয়ার অ্যাবডোমেন সাবধান। মাথা পেন বা যন্ত্রণা সাবধান, খুব সাবধানে থাকুন। ডাক্তার দেখান ভালো করে। আমি তো ডাক্তার নই, আমি যতটুকু দেখি ততটুকু রিসার্চ করে বলি মাত্র। ঠিক হয়ে যাবেন। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহ খুব ভালো, খুব ভালো করে ব্যবসা করুন। সপ্তাহের প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ কিছু নতুন যোগাযোগ এবং আয়ের দিক বৃদ্ধি পেতে পারে। কর্মের ক্ষেত্রে, চাকরির জন্য
আমি বলবো সপ্তাহের শেষের দিক আপনাদের জন্য খুব ভালো। সন্তান নিয়ে উদ্বিগ্নতা আপনার বাড়বে, তবে মোটামুটিভাবে পারিবারিক সুখ শান্তি মোটের উপর মোটামুটি থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা খুব ভালো। আপনারা সকলে ভালো থাকুন। আবার দেখা হবে আগামী সপ্তাহে এই রাশিফল নিয়ে। আজকে চলি। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।